ইমান যদি থাকে এক নেকির খাওরে আল্লাহ 70 নেকি 70 নেকি 70,00,000 আল্লাহ যা চাইবা বড় করতে পারবা। ইমান যদি থাকে না আমল করো তাইলে আমল বরবাদ হয়ে যাব। এই আমলের বদলা আসরের ময়দানে কিচ্ছু পাওয়া যাইত না। ইমান ঠিক আছে, আমল করার বদলা আল্লাহ জান্নাত দিবে। যে জান্নাতের তল দেশে নহর প্রবাহিত, যে জান্নাতের সবুজ শ্যামল কাপড় হইব, যে কাপড়ের মধ্যে মণি মুক্তার কঙ্কর এখন থাকবো। হ্যাঁ, ঝিলমিল ঝিলমিল করবো। দুনিয়ায় জলমল যারা দেখায় না এলাকি ডোরা চিনে না, জলমল দেখানোর জায়গায় কেন? বেটাইন্তর কাপড়ের রং থাকতো না, বেটিনতর কাপড় থাকতো। বেটিনতর কাপড় থাকতো কিতা লাগি? বেটাইন স্বামীয়ে দেখার লাগি, বাপে দেখার লাগি, বাইয়ে দেখার লাগি। নতুন না, আমরা বেটাইন তো হাজি যাই রং লাগাই নাই, আর বেটিনতে যা রং লাগাই নিতা বাইরে আর স্বামীরে দেখাইবার লাগে না, তা মানুষের দেখাই কোনোটা উঠে কিনা। নতুন না, বেটাইন্তর কাপড় কিতা থাকতো না, রং রং থাকতো না। আর বেটিনতর কাপড় থাকতো ইটা 12 বছর দেখবার লাগি নাই, বাইয়ে দেখবার লাগি, কিনে আনি দিছেন, বাপে দেখবার লাগি, চাচাই দেখবার লাগি, মামুয়ে দেখবার লাগি, নানায় দেখবার লাগে, দাদায় দেখবার লাগি, হৌরে দেখবার লাগি। মাতুন না, যারা লোকে বিয়া শাদী বুয়া হারাম এরা দেখতা মেহনত করে কাপড় লইয়া আনি দিছে, টাইম ফেল দিছে। কথা বুঝাইতাম পারছি? বিরাদরান ইসলাম, দুনিয়াত রঙ্গিতে হুঁশিয়ার সাবধান। যদি রং জীবনের শেষ রং হয়ে যায় তেহিন গেলে রং মিলত না। আর যদি কোনো মানুষে খালিস নিয়তে বালা কাপড় পিনদে, দামি কাপড় পিনদে, যে আমার দেখলে ফকির বেটায় খুঁজবো যে আমার লেখান গরিব না, তার কাছে চাইলে পাইমু, ই আশা যদি পিন্দ তাইলে সুন্দর পিন্দার কারণে তুমি সব পাইবাই। তোমার দিকে আল্লাহ গরিবরে ঝুঁকাই দিবা, তোমার পকেটে যে মাল আছে এটা তুমি গরিবে বাট পাইব। মানুষে দেখে হইতে না বেটা যাইতরা ইতার লাগি না, মাতুন না, এক বেটা যাইতরা ইতার লাগি না। গরিবে দেখলে বুঝবাইতা যে ধনী মানুষ তার কিছু চাইলে মিল। আর বেটিন তো লাগে মহাশাস্তি। যারা রং সং যেমন মনে করো আপনি একটা কাপড় আনি দিয়েছেন আপনার বিবিরে, বালা একটা দামি কাপড় আনি দিয়েছেন, এই কাপড় ফিনতা, এখন তাই এই কাপড় তো আপনার সামনে ফিনতেন না। বেটিন তো যদি কই বলে দামি কাপড় আনছি ওগুলো ফিনতে কই তাহলে রং গরো দামি কাপড় ফিনতে কিতা করতাম, বিয়া লাগবো আমার বাই লাইনে দেওর যাইমু ফিন দিয়া ও ফিন দিমু, ওটা লাগি তো আনা এটা গরুর মানুষ দেখা লাগিল। নাউজুবিল্লাহ পড়ুকা নাউজুবিল্লাহ। আগর আমরা কিতা করতাম, আপনারা কইতে পারবো, আমরা ছোট থাকতে যেটা দেখছি, যখন স্বামী বিবি লাগে কাপড় আনতাম আনিয়া মারাতে দিতাম, মায়ের ডাকে কইতে পারবো ডিওবায়া ও কাপড় ওখানে আমার ফুয়াই আনছিল, ওখান ফিন্দি আমার ফুয়ারে সালাম। বিবিয়ে করো গেলা কাপড় ওখান ফিন্দি পয়লা হরিরে সালাম করলা, স্বামীরে সালাম করলা। কিতা কই এই সময় কাপড় যদি সুন্দর হয় আর ঘরের বিবিরে সুন্দর লাগে তাইলে মন খুশ হয় না বেজার হয়? খুশ হয়। কিছু শর্মলাখান মাত, কিন্তু বাস্তবতা ওটাও মন খুশ হয়। এখন 10,000 টাকা দিয়ে কাপড় আনলা, 8,000 টাকা দিয়ে শাড়ি আনলা, যার দিলা তফিক আনলা, এখন এখান আপনার সামনে ফিনতা না, ইটা আপনার লাগি না। যে বেটায় দেখাইবার লাগি ফিনতিতা সো বেটায় আনিয়ে দেয় না কেন কাপড় লাগি? শয়তানে ফুল বিপরীত জিনিস আমরা বুঝাইতে আছে, পুরা উল্টা দিকে লইয়া যাইতেছে। কথা ঠিক নিলে না? আল্লাহ এখন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। যারা ইমান আনিয়া নেক কাম করবা এরার কাজরে আমি নষ্ট করতাম না, এরার আমলরে আমি নষ্ট করতাম না, এটার দাম দিমু, এটার বদলা আমি জান্নাতে আদনো পাঠাইমু, সবুজ শ্যামল লেবাস পিন্তাইমু, বিভিন্ন ধরনের কঙ্কর লাগাইয়া কাপড় জিলমিল করে ওটা পিন্তানি লইমু, অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখমু, কারণ ইমান আনিয়া আমল করছো। আর অন্য আয়াতে আল্লাহ এখন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আমার হবিব আমরা এটারে জানাই দিন, আমি তোমাদের জানাইতাম নি যে তোমাদের খারার আমল হল ধ্বংস, আমল ধ্বংস।
যারার মেহনত বেকার যাইব দল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়াত এরা মেহনত করবে মেহনতটা বেকার যাইব ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ আর যারার ইমান ঠিক নয় আমল করবা এরা মনে মনে কইবা বলে বহুত বালা আমল করছি সুন্দর আমল আজকাল মাতলেও তো এটা বাড়া যায় কি তাই না থাকেন না মাইকে যার না খালি ওই জন্য মোবাইল খাড়া আসা অথবা আসা জানি না যাতে তোমার খাটিয়া আপনার বেজার লাগাইতে চেষ্টা করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জুল খুয়াইসারা আত-তামিমি নামে এক মুনাফিক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গনিমতের মাল বাটিতে বহুত হাদিস আছে এই ব্যাপারে সারা হাদিস তুলে জমাইয়া কিছু সার সংক্ষেপ কথাগুলা কইমি যার খামো লাগে লাগবো আর এখান মনে রাখেন জন্য কচু যে খায় তারও খাওয়া যায় যে কচু খায় তারও খাওয়া যায় অন্য কারো খাওয়া যায় না ঠিক নি না দাউদ আলাইহিস সালামের সামনে খাসে খেদমতে গিয়ে এক ব্যক্তি বিচার দিয়েছেন যে আল্লাহর নবী রসুল আমার তো আশ হারি গেছে আমার বিচার করল তাই কইছেন জুম্মার দিন বিচার হইব এখন সুর ধর থাকি না কথা বুঝছেন না তাই তো নবী বা রসুল নবী রসুল তাই এখন সুর ধর থাকিলে তার পদ্ধতি জানা থাকবো না নবী কল কি তাহলে হ্যাঁ বাদশাহী দিমাগ তাই কইলা ও দেখা যায় খার মাথাত আসর হ্যাঁ রুম দেখা যায় হ্যাঁ মাথাত আসর রুম দেখা যায় আপনি আশ সইছেন না দেখছেন না আপনি মাথাত রুম আছেন না দেখবেন যেন চুরি করছেন তাই আদ দিছো আদ দিতেও আসামি পাই দিছে আমরা মুনাফিকর ওয়াজ করি যারা মুনাফিক এরা চলি যায় চিনিল্লে নানি চিনিল্লে তো সাবধান হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুরে দিয়া ফাটাইছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নে মাটি উড়া শোনা টুমা শোনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটিয়া দিতরা এ বেটা খাড়া হইয়া কয় যে ও মুহাম্মদ ইনসাফ করি বাটো তুমি যে কলে বাটিতরা ইটা বাটায় আল্লাহ রাজি হইতে না কারণ তোমার বাটার মাঝে পক্ষপাতিত্ব আছে কত বড় ইনসাফ করা বেটা রসুল্লাহ রে হিটাইয়া দে কিলা ইনসাফ করতে মাতুন না কেন রসুল্লাহ রে ইনসাফ কিলা করতে হিটাইয়া দে রসুল্লাহ কইলা রে তুই ধ্বংস বেয়াদব কথাকার আমি যদি ইনসাফ করি না তো দুনিয়ার মানুষের ইনসাফ হিকতো কার কাছ থেকে বৈস্তু মুআল্লিমান আমি শিক্ষক হয়ে আইছি শিক্ষকর কাম নাই বেইনসাফি শিখানি শিক্ষকর কাম হইল ইনসাফ শিখানি পাতেন না এর লাগি যেটা বিচারের আসন বইয়া হাকিম জজ যারা বিচারের আসন বইয়া যেটায় দুনিয়াত থাকতে পক্ষপাতিত্ব করবার টেকা খাইয়া এরা জাহান্নাম ছড়াই যে চৌকে পথ দেখতো নাই আর ই চেয়ারও বইয়া যারা ইনসাফ ঠিক রাখবো আল্লাহর নবীয়ে ফরমাইন হাসরের ময়দানও এরারে আল্লাহ প্রখর রৌদ্রের মাঝে রাখতেন এরারে আর সে আজিমত তরে দেখা দিবা সুলতানুন আদিল রসুল্লাহ ইনসাফ করে না বেটার চকুর ধরা হচ্ছে রসুল পাক সসমে কইন যে আমিও যদি ইনসাফ করি না তো ইনসাফ খেয়ে করব কয়েক হাদিসের রেওয়াজ জমাইয়া কইয়ার সাহাবাই কেরামের মধ্যে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা খাড়াই গেছেন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখো গুর গর্দনা দুইটি মাখন কোন রেওয়ায়াত আছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা খাড়া হইছেন এর গর্দনা উড়াই দেন কোন রেওয়ায়াত আছে রাসূলুল্লাহ ফরমাইছেন যাও আবু বকর সিদ্দিক গেছেন গিয়া দেখেন এমন ভাবে নামাজ পড়ে নামাজও তার বাপ দেখিয়া তার সাহসে দিছে না নামাজের রূপে গর্দনা ওয়ার চালাইতে এই এখন ইয়া রাসূলুল্লাহ বেটা এমন ভাবে নামাজ পড়ে আমার সাহসে দিছে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেছেন সাহস পাইছেন না এর বাদে যেন গেছেন হেনকে তারে পাইছেন আর প্রথম দিকে আল্লাহ নবী কইন এরার লগে লাগিও না এরারও দল আছে কেন এরা হে একলা না এমনি মাথের না তার পিঠা আছে তবে তুমি তাই সিনিয়া রাখো তোমার তানোর নমাজ তোনে তারার নমাজ আরো সুন্দর
তুমি তাই নমাজ পড়তে পড়তে কপালও দাগ হইতো না, কিন্তু তারা সিজদাত থাকতে থাকতে তারা কপালও গুঠা উঠেছে। তোমার তেন রোজা তুলে তারা রোজা বেশি হইব, তারা রোজার সংখ্যা বেশি হইব, তারা রোজার মধ্যে বেশি ভাবসাব দেখবাই। তোমার তেন তিলাওয়াত তুলে তারা তিলাওয়াতর পরিমাণ বেশি হইব, কিন্তু এরা তিলাওয়াত করবো, তিলাওয়াতের আওয়াজ গলা পর্যন্ত উষা হাড্ডি পর্যন্ত থাকবো, সিনার যাইতো নাই। কোন আয়াতর দ্বারা আল্লাহ কিতাব বুঝাইতে চাইছেন এটা তারা বুঝতো নাই। এরারে তুমি দেন চিনবাই, তার কপাল উঁচু হইব, চোখ মরিদি থাকবো, গালর হাড্ডি উঁচা থাকবো, তার দাড়ি কোনো থাকবো, ইটা হামেশা মাথা খামাইবা, ইটার মাত ওলা সুন্দর হইব, এটার বয়স কম হইব। সারা কইলি আর একটার ভিতরে তার বয়স কম হইব, ইটার দাড়ি ঘন হইব, ইটার চোখ মরেদি থাকবো, ইটার কপাল উঁচা থাকবো, ইটার গাল উঁচা থাকবো, ইটার মাথা খামাইবা, ইটাই কোরআন শরীফে পড়িবা, টুমা টুমা করিয়া ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস আল কারিয়া মাল কারিয়া ওলা পড়িবা। আর ইটা দিন তুনে, ধর্ম তুনে, ইসলাম তুনে, ইমান তুনে ওলা বারইয়া যাইবা। দনুক তুনে তীর জেলা বারইয়া যায়, ই জমানার হুরুতা দনুক আর তীর বুঝতো নাই। বন্দুক তুনে গুল্লি বারইয়া গেলে জেলা, গুল্লি আর ফিরিয়ায় না। বন্দুকের পিঠে গুলি ঢুকাইলা, স্ট্রাইকারে ধরে টান মারলে ই গুলি আর জীবনে কোনোদিন এই বন্দুকের পিঠে হামাই বলি আইয়া হামাইতে। ইটা নমাজে, রোজায়, হজে, জকাতে, সদকায়, খয়রাতে, ফাগড়িয়ে, তসবিয়ে, মেসওয়াকে, লাঠিয়ে, হ্যাঁ আতরে, খুশবুয়ে কোনো দিক তুলে তোমরা করে না, তারা আগ্রহ থাকবো, কিন্তু তারা দিন তুলে বাড়িয়ে দিব। বন্দুক তুলে গুলি বাড়িয়ে গেলে দিলে আর ফিরিয়া আয় না, এরার ভিতরে ইমান আর কোনোদিন ফিরিয়া আইতো না। খেনে বলে এরা আল্লাহর নবীর লোকে গুস্তাকি করছে, বেয়াদবি করছে, বেয়াদবের ভিতরে ইমান হামাইতো, ফিরিয়া আর না। কথা বুঝাইতে পারছি, সংক্ষেপে কইলাম। বুখারী মুসলিম, বুখারী মুসলিম, বুখারী মুসলিম, বুখারী মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস অসংখ্য আছে। তো এই হাদিসের রাবি গুরুত্বপূর্ণ সাহাবী হল, বিশেষ করে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের হাদিস বেশি বয়ান করছে। যাই হোক সাহাব হল, তো আল্লাহ এখন যারা কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহসিনুনা সুন্নাহ। বেজার হইন না, যেন কোনো মানুষ যদি দলতা হইন আপনারা বেজার করা লাগি কইয়েন না। যদি আল্লাহ হেদায়ত থাকে কথা শুনলে আপনার লাগে আল্লাহ হেদায়ত নসিব করুক। ওই যে 50-60 বছর আগে তো আমরা ছোটবেলা তো শুনছি সাব খুললে ফরমাইতা যে তবলিগ জমাত এই দলটা ঠিক না। এখন দেখুন যেন ও তবলিগ জমাতের একগুলো বাই হলে কই না, আমরা মাঝে দুই দল হয়ে গেছেন, হি গুণ গুমরা আর আমরা হেদায়ত। হি দলে কয় ইগুণ গুমরা আমরা হেদায়ত, বুঝছেন? একগুলো এটা আতি না কিতা, আরেকগুলো কিতা, দুই দল হয়েছেন। তো একগুলো ফুলতনি হিসাবে সারা জীবন কইছেন আলিমকল নাই দল, এরা সাধারণ মানুষ, এরা নিজে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া জানে না, মানুষের বার হয়েছে ইকানি। তবলিগ মানে কিতা জানা পৌঁছানি, না জানিয়া পৌঁছানি যায়নি। আমি যদি পড়ি না আমি পৌঁছাইতাম পারবো নি? তো এখন যে না জানিয়া আপনি জিগাইলে এখন আমরা বার হয়েছি হিকাত, হিকাত তো মসজিদও জানি না, হিকাত জানি মাদ্রাসাত, ঠিক নি না? তো সাহেব হল সতর্কতা, এর আমল কিন্তু খুব ভালো পাতকা, আমরা না অস্বীকার করি না। আমল আমরা তো ভালো হওয়া দরকার না, দরকার না, দরকার। তো এখন আপনারা তো শুনলা, দেখলা, বুঝলা, এক গুরু আরেক গুরুর সুবহানাল্লাহ হইয়া বাড়ি যাইতরা, বাড়ি মারতে সুবহানাল্লাহ করতে মরি যা আর না বাসের তার খবর নাই, একবারে খেসিয়া বাড়ি যাইতরা। আল্লাহ মাফ করুকা, এটা দিয়ে আমরা মুসলমান হকলের ইজ্জতটা একবারে মাটির লোকে মিশাই। সাহেব হল মাথার টুপি নাইনি, দাড়ি নাইনি, ফাগড়ি নাইনি, আর লাঠি নাইনি, বিসমিল্লাহ হইয়া মসজিদ তো তকবির দি বার হইতে যে অগুন্তরে আটকাইতাম, আমরাটা করতাম, আমরাটা আটকাইতা, হেরা টিকাইতা, ইটা ইসলাম নাই। কিন্তু দেখার বেলায় ইটা মানুষ বড় নেককার, বড় বালা আমল। ই একগুলো মানুষ যারা বেয়াদবি করছেন কিন্তু আমল বালা আছিল, এরা নয়া না ফুরান। আপনারা সবে কই না কেন নয়া না ফুরান?
রসুল্লাহর সামনে রসুল্লাহর ভুল ধরেন, কিন্তু আল্লাহর নবীয়ে যে নমাজ শিখাইছেন ও নমাজ নবীর শিক্ষা দেওয়ার নমাজে পড়ে, কিন্তু নবীরে কর আপনার বাদ ঠিক হইছে না, এ নমাজ পড়িয়া করতো কিতা? ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সাহমি মিনার রামিয়া। দনুক তনে তীর বারইয়া গেলে জেলা ওলা ইতা দিন তনে বারইয়া যাইবা, দনুকর ভিতরে তীর দিলা আর ফিরিয়া আইতো নাই, বন্দুকর ভিতরে তনে গুলি বারইয়া গেলে আর দিলা ফিরিয়া আইতো নাই। এরা বহুত চেষ্টা করবো, এরার ভিতরে ইমান আইতো না। তার কারণ হইল এ কোনো বদ আমলে কাম করছে না, যার কারণে আমল পাইছে, আমল শিখছে, যার কারণে মুসলমান হয়েছে ও নবী লোকে বেয়াদবি করছে, লাগি আল্লাহ নারাজ হয়ে গেছেন, তারে ফিরে ইয়ার ইমান দান করতা না, আর হইতো না। এর লাগি মনে রাখবা একগুলো মানুষ আজলি সম্ভব যারা নবী লোকে বেয়াদবি করে। আমরা দেশও এটা বহুত মাঝে মাঝে বার হয়েছিল, এবারে শাখা লইয়া বার হয়েছিল, বুঝা গেছে যেন উল্টাই দিবা, হাওয়া আইছে, হ্যাঁ চুর মার করলিব সব আহলে সুন্নাতুল জামাত খাইয়া, আর এই দেশের মানুষ এইভাবে হতো না, পাতেন না। জেসা আনা এসা জানা, পাতেন না, জেসা আনা এসা জানা, জেসা করেগা এসা বরেগা, পাতেন না। দল বড় আইসইন কিন্তু যাইতলা বড় ইয়া গেছইন, পরিকল্পনা করিয়া পারতাই না। আদব শিখিলাম, নবীর সাথে দয়ার, নবীর সাথে আদবের আখলাকত ব্যবহার করো, তোমার একজন থাকবো, লাখো মানুষ তার পিছনে, সারা ডিস্ট্রিক্ট থেকে সারা বিভাগ থেকে মানুষ নিয়া কয়েক লক্ষ মানুষ বানাইবা, কিন্তু কোনো জায়গাত মাইকিং লাগতো না। আল্লাহ মাইকিং করবা, মানে আল্লাহ মানুষের দিলে মহব্বত দিবা, তুমি করবা ফিল্ডের ভিতরে যা জায়গা আছে মানুষ বড়াইবে, আল্লাহ নিয়ে আওয়ার বড়াইবে, বুঝলেন না। 15 তারিখের ইসালে সবার মহফিলে আমি প্রত্যেক বছর আমার মৌলভীবাজার যে মসজিদে জুম্মা পড়াই, আপনার অনেকের জানা আছে, শাহ মোস্তফা দরগা শরীফের মসজিদ, এখানে ওই দিন শাহ মোস্তফা রহমতুল্লাহ ইসালে সাহেব ইবিরা কইলাম না, আমি আইতাম না, কারণ হিন্দু না যাইতে আমার রাইট একটা দেখতে হই যে হালচাল দেখি না, কত বছর হয়ে গেছে, ইবিরা একটু হালচাল দেখি, দেখলাম 8 গ্রাম তো লইয়া জকিগঞ্জ পর্যন্ত মাতুন না, সব জায়গার সমান মানুষ, হ্যাঁ। আর মাঠও মানুষ জেলা আইত্রা ওলা যাইতা, কিন্তু মাঠর মানুষ জেলা সেনলা মাতুন না, কারণ ইখানো রসুল্লাহ লগে কোনো বেয়াদবিমূলক মাত কথা নাই, রসুল্লাহ লগে বেয়াদবিমূলক কোনো মাত্রা মানুষ ই মাইকো নাই, ই প্যান্ডলের ভিতরেও যায় না। আমি আল্লাহর কসম করি কইয়া সাক্ষী রেখে, আমি কইলগে আদাওয়াতি রেখে কইয়া না, আমি পাওয়া হাত লাগাইয়া কইয়ার, আমি কোনো আদাওয়াতি নাই। একদল মানুষ যে ইসলামের নামে গুমরা হয়ে যেতে হল যায় আর জানেন না, এরার মহাব্বতেই কথাগুলা কইয়ার। আল্লাহর দোয়াই দিলে ভাই হল, আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করে এরার খোর ধরিও না, তোমরা ইমান নষ্ট হয়ে দিব। আমার ভাই হইলেও তার ইমান নষ্ট হইব, তার লগে আপুস থাকতো না। আফসুস আফসুস, আমার নবীর শানে এত নিচু মানের শব্দ আমার জানা মতো বাংলাদেশে কেউ কোনোদিন আর কোনোদিন উচ্চারণ করছে না। একটা কথা যেমন কলিজা ফাটি যায়, আপনারা আমার দেশেও যে মানুষটা একদম আনফোর, মূর্খ, গণ্ড, বেয়াদব, বেউস্তাদি, বেতমিজ, রেজিল যারে কই, আমরা কেউর কথা মানে না, বাচ্চার কথা মানে, মানুষে কই ইগুরে রে বা আমরার গোষ্ঠীর কইটার, আমার ভুয়া কইটাই, এগু আমার ভুয়া না, এগু বেকাস্ততি বেয়াদব, এগুরে আমি ভুয়া কই না। এর মাত মাতলে মানুষের শেষ পর্যন্ত গাঁও দেশে বইলে কিতা হয় নাকি মসজিদ আইয়া করছে বেয়াদবি, বড় মুরব্বী হয় নবা, ইগু একটা আস্তা গরুর খাল দেবা, ইগুর মাত ধরিয়া কিতা করতে কইনি না, কই না তো গরু রাখলে বেজারের নেই না, খালি গরু রাখলে গরু রাখালো না। গরু রাখাল শব্দটা এমন একটা পরিভাষা, যে পরিভাষাটা একবারে নিচে। ও যে জনৈক ব্যক্তিয়ে কইলে আমার নবীরে কাউ বয় শব্দের অর্থ গরু রাখাল, মাথকা কিতা রাখাল, এটা অত নিচের শব্দ যে নবীর লগে শব্দ টুকাইতে হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 3 লাইন লেখিয়া 4 নম্বর লাইন তাই নিজে জোগাড় করতে পারছেন না। জিন্দেগি তার কি হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন,
শেখ সাদি তুমি আমার শানো 4 নম্বর লাইনটা জোগাড় করতে পারাই না, আমি আইছি তোমার ও লাইনটা ফুরাইয়া দেওয়া লাগে, তুমি কইও সাল্লু আলাইহি ওয়া যুগশ্রেষ্ঠ ওলি আলিম যেইন 4 নম্বর লাইন জোগাড় করতে পারে না, ই লাইনের বাদে কোন কথা কইলে নবীর শানোর মুআফিক কইব পাইতরা না। তুমি দৌড়াত্তি এক শব্দ কও যে শব্দের ভিতরে কোনো আদব নাই, কোনো আখলাক নাই, হ্যাঁ, কোনো সুরত নাই, কোনো সৌন্দর্য নাই, মাতুন না। নবীর বিবি হলে বুঝি নবীরে ভাইলে বেরিলে ইতা হতা দাও হতা দাও হতা দাও হতা দাও কইতা। নবী কইতা আমি গরিব দিতাম পারতাম না, যাওতে যাও কি তালাক দিলাইমু, এর চেয়ে আমি সুন্দর সুন্দর বেটিন পাইমু, বালা বালা বেটিন পাইমু, নাউজুবিল্লাহ মিন যালিক। ইলা কথা কোনো সাধারণ মানুষ কইবনি। তার যে বিবি লোকে সংসার করার তার ন্যায্য দাবির কথা যদি তুলিয়া ধরে কোনো সাধারণ মানুষ বিবেকবান মানুষে কইবনি কথা। বলে যাওতে যাও কি আমার লাগে আরো বহুত বালা বালা বেটিন আছে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাআযাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ধরনের কথা আমার রাসূলুল্লাহ কইছেন, কোনো রওয়ায়াত নাই, আল্লাহ কইছেন। আমার নবীর বিবি হল তুমি দেন আমার নবী লোকে লড়াচড়া করতে হিসাবে করিও, যদি বেজুত করো আদব রক্ষা করতে না পারো তাইলে আমার নবী লাগি উত্তম বিবিহর ব্যবস্থা তোমার বদলা করিয়া দিন। এক বেয়াদবরা কোরআন শরীফ খুলিয়া দেখো, এটা আল্লাহ কইছেন, আমার রাসূলুল্লাহ কইছেন না, আল্লাহ কইছেন তার মহব্বত। যে তা কইয়ার যদি এক কথা উল্টা হয়, বাপর ক্ষমতা দেখলে জবাব দিও, আমি আমার নবীর পক্ষে জীবন দিতে আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা? সুতরাং যা কই ভুল কইলে সংশোধন করে দিও, আর যদি শুদ্ধ কইতে বাপর ক্ষমতা তাহলে উত্তর দিও। নবীর পক্ষে আমরা, আল্লাহ আমরা সাহায্য করবো, কথা ঠিক নিলে না। নবী তার হাবিবের পক্ষ লইয়া কইন, আমার নবীয়ে যেটা কইন যেটা দেন ওটা খাইও ওটা ফিন্দিও, বেড়াচেরা করিও না। কিতা কই হায় হায় খেসকে ডুবিয়া খারে কইতরা আর লাগাইল নিয়া খাল লগে বাতুকা। আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবর মোহব্বত ইতা কইছেন রে ভাই, ইতা রাসূলুল্লাহ কইছেন না, আল্লাহ নবী না নির্দয় না। আল্লাহ জবাব দেন কইন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাম ফাদদু মিন হাওলিক। কোন বিবি আমার রাসূলুল্লাহরে তুই কোনদিন সামান্য কিচ্ছু খাইছুন না, যে আমার রাসূলুল্লাহরে তুই বালা কিচ্ছু খাইতাম গিলা, যে বিবির উপরেও কা আমি আমার রাসূলুল্লাহরে তুরা বার দে। সুবহানাল্লাহ, হায় রে হায়। আল্লাহ নবীরে তুমি ওলা ফাল্লাত ফালাইয়া আসার রায় খলইত ফালাইয়া তুমি মহা দইতরায়, তুমি মহা হইবা, তুমি মহা না, তুমি হাগাটালি হইবা। হাগাটাল ছিলেন নি, বুট দিতে পারেনি। আলিম ওলামা মুফাসসিরিন মুহাদ্দিসিন যারা, এরা ইলমের সাগরের ভিতরে ডুব দিয়া নবীর শানে কিলা সুন্দর শব্দ লাগাই যায়, ওটা থুকায়। কথা ঠিক নি চাব, কোনো আলিমের মুক্তি নেই। আপনারা যারা 60-70 বছরের বয়স হয়ে গেছে, জীবনে এটা শব্দ শুনছেন, সব দলের আলিম হলে আল্লাহ নবী লোকে আদবের ব্যবহার করছে। চিন্তা করা নেই। এখন কৌকা চাব বলে আপনারা পছন্দ করিয়া নৌকা যে আপনারা নবীর শানো যারা বেয়াদবি করে এরার লোক ধরতা, ইনার নবীর লোকে যারা আদব করে, আদব ইমান, এরার লোক ধরতা। বুঝে বাজে তখন যেন এরার মাদ্রাসা কম হইতো না, এরার মসজিদ কম হইতো নাই, এরার মানুষের সংখ্যা কম হইতো নাই, এরার লোকের ধনী মানুষের সংখ্যা কম হইতো নাই, এরার লোকের সুন্দর মানুষের সংখ্যা কম হইতো নাই, এরার বাড়ি খালি গ্রামও হইতো নাই, এরা দামি দামি বাড়ি থাকবো, এরার বড় বড় ব্যবসা মিল কারখানা ইন্ডাস্ট্রি থাকবো, চাকরি দিব, তোমার ভুয়ার ইমান লইব, তোমার ভুয়ারে বেঈমান বানাইয়া তোমারও বেঈমান বানানোর চেষ্টা করবো। আল্লাহ নবী ফরমানি তার দোকান তনে খরচ খাইও না, এরা লোকে তোমরার ভুড়ি বিয়া দিও না, তারার ভুড়ি তোমরার ভুয়া লাগে বিয়া দিয়া আনিও না। 100% সতর্কতা হোক দাদা, বুঝছেন নি? ও আল্লাহ কইন যে এগুলো মানুষ এরারে আপনি হোক যে আমি জানাইতাম নি, বিল আখসারিনা আমালা, যারা আমল ধ্বংস হইব এরার আমল সম্পর্কে আমি জানাইতাম। আর আল্লাহ কইন এরা নিজে আমল করবার মনে করবো আমি তো খুব সুন্দর কাম করছি। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এখন এরা তো মুসলমান। আল্লাহ কইন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম
এরা নবীর সানো বেয়াদবি করার কারণে এরা কুফরি করে গেছে, যে কারণে তারা আমল সারা ধ্বংস হয়ে গেছে। আমি তোরা আগুয়াই কোরআন শরীফও আল্লাহ তার হাবিবর লগে খালি সামনে গেলে বেয়াদবি হইব, আল্লাহরে ডরাইও, জুড়ে মাতলে বেয়াদবি হইব, আমল নষ্ট হয়ে যাব। যদি জুড়ে মাতো না আস্তে মাতো তোমার তাকওয়ার পরীক্ষাত কামিয়াব করে দিলাইমু। যদি তুমি তাই আমার হবিবরে ডাকাডাকি করো না, অপেক্ষা করো, তাই আইন বাড়ছাও, তাইলে তোমার লাগি বালা হইব। তুমি তাই একজনে আরো জনরে জেলা ডাকো, বাবা চাচা দাদা মামু নানা ফুফা খালু ইটা ডাকো, ইলা সম্পর্ক লাগাই আমার নবীরে ডাকিও না, কারণ তাই যতটা তোমার সম্পর্ক উম্মত হিসাবে তোমার রসুল। সুতরাং উম্মতটা বড়, চাচা হইলে বা বাই হইলে আমার তো আমার বাই কতখান উষা মর্যাদা, চাচা হইলে পরিমাণ মর্যাদা, বাপ হইলে পরিমাণ মর্যাদা। কিন্তু নবী রসুল হইলে আমার জান তনে তার লাগে আমার মায়া বেশি, তখন মর্যাদার দিক তনে তাই আমার বাবা নাই চাচা নাই আমার ইলা কিচ্ছু নাই, বরং তাই আমার রসুল, তাই আমার জান তনে আমার কাছে আরো পেয়ারা। লাগে আল্লাহ তোমরা এটা ডাকি না, ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল, মুহাম্মাদুর রসুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এবার হইতে না সুবহানাল্লাহ। আল্লাহ